আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বে। সঙ্গে আছি নাইমুল ইসলাম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। নেতানিয়াহুর উপর নিষেধাজ্ঞার দাবি ৭১ ব্রিটিশ এমপির। পাকিস্তানে পুলিশকে লক্ষ্য করে মুহুর্মুহুর গুলি, ওসি সহ নিহত ৯। ইসরায়েলে নেতানিয়াহুর বিরুদ্ধে আইন অমান্য আন্দোলনের ডাক। ইন্দোনেশিয়াকে অস্ত্র, ব্রাহ্মস, ক্ষেপণাস্ত্র সরবরাহ করবে ভারত। ফ্রান্স প্রেসিডেন্টের সফরের মধ্যেই সিরিয়ায় জোড়া বিস্ফোরণ। আধা সামরিক বাহিনীর জন্য নতুন রাইফেল উগ্রম বানালো ভারত। তুরস্কের F-35 সরবরাহ নিয়ে মুখোমুখি অবস্থানে ট্রাম্প নেতানিয়াহু। দর্শক শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের উপর ইসরায়েলের নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং দেশটির বিচার বিষয়ক মন্ত্রীর উপর নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছেন কয়েকজন ব্রিটিশ এমপি। গত সপ্তাহে বিভিন্ন রাজনৈতিক দলের অন্তত ৭১ জন ব্রিটিশ এমপি ও লর্ড সদস্য দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইয়েভেট কুপারকে লেখা এক চিঠিতে এ দাবি জানান। চিঠিতে বলা হয়েছে, ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের উপর পদ্ধতিগত ও নথিভুক্ত নির্যাতনের দায় ইসরায়েল সরকারের, যার মধ্যে প্রধানমন্ত্রী নেতানিয়াহু রয়েছেন। লেবার পার্টির এমপি নীল ডানকান জর্ডানের নেতৃত্বে লেখা ওই চিঠিতে ক্ষমতাসীন লেবার পার্টির ৩০ জন এমপি ও ৭ জন লর্ড সদস্য সহ বিভিন্ন দলের আইন প্রণেতারা স্বাক্ষর করেন। আইন প্রণেতারা ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীকে আহ্বান জানান যেন তিনি নেতানিয়াহু, উপপ্রধানমন্ত্রী ও বিচারমন্ত্রী ইয়ারিভ লেভিনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে দায়মুক্তির অবসান ঘটাতে সহায়তা করেন। চিঠিতে বলা হয়, গত বছর ইসরায়েলের ডানপন্থী মন্ত্রী ইতামান বেন গভির ও বেজালেল স্কট রিচের বিরুদ্ধে নেওয়া নিষেধাজ্ঞা স্বাগত হলেও তা ফিলিস্তিনি বন্দীদের প্রতি ইসরায়েল সরকারের আচরণে খুব কমই পরিবর্তন এনেছে। বরং এরপর পরিস্থিতি আরও খারাপ হয়েছে এবং প্রায় সম্পূর্ণ দায়মুক্তি তৈরি হয়েছে। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের জিয়ারাত জেলায় একটি পুলিশ পোস্টে সন্ত্রাসী হামলায় অন্তত ৯ পুলিশ সদস্য নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২ জন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন। মঙ্গলবার দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। স্থানীয় সূত্র জানায়, গভীর রাতে একদল সন্ত্রাসী হামলাকারী পুলিশ পোস্টে আক্রমণ চালায়। পুলিশ সদস্যরা কিছু সময় সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলি চালালেও এক পর্যায়ে হামলাকারীরা পোস্টটির নিয়ন্ত্রণে নেয়। জিয়ারাতের ডেপুটি কমিশনার আব্দুল কুদ্দুস আচাকজাই জানান, ঘটনাটি মাঙ্গি ড্যাম এলাকায় ঘটেছে। এখনো ৫ পুলিশ সদস্যের খোঁজ পাওয়া যায়নি। তাদের উদ্ধারে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং অভিযান অব্যাহত রয়েছে। বেলুচিস্তান সরকার গণমাধ্যম ও রাজনৈতিক বিষয়ক মুখ্যমন্ত্রীর উপদেষ্টা শাহিদ রিন জানান, এ হামলায় মাঙ্গি ও কাওয়াস থানায় ২ কর্মকর্তা ও সন্ত্রাস বিরোধী বাহিনীর ইনচার্জ হেড কনস্টেবল নিহত হয়েছেন। হামলার পর শুরু হওয়া যৌথ ক্লিয়ারেন্স অভিযান শেষ হয়েছে। এতে ১৫ সন্ত্রাসী নিহত হয়েছেন। বেলুচিস্তানে শান্তি নষ্টের চেষ্টার জন্য সন্ত্রাসীদের চড়া মূল্য দিতে হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মন্ত্রিসভার বিরুদ্ধে আইন অমান্য আন্দোলনের ডাক দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক। ইরনা জানিয়েছে, এহুদ বারাক বর্তমান রাজনৈতিক ধারার বিরুদ্ধে কঠোর আন্দোলন এবং বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারের বর্তমান মন্ত্রিসভার বিরুদ্ধে ব্যাপক আইন অমান্য আন্দোলনের ডাক দেন। সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, সুপ্রিম কোর্টের রায় মেনে নিতে মন্ত্রিসভার অস্বীকৃতি কেবল একটি আইনি বিবাদ নয়, বরং এটি এমন একটি মন্ত্রিসভার পক্ষ থেকে ইসরায়েল এবং এর সাংবিধানিক ও বিচারিক প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, যাদের বিষয়াদি পরিচালনার যোগ্যতা ও দক্ষতা নেই। বারাক অভ্যন্তরীণ নিরাপত্তা ও স্থিতিশীলতার ভবিষ্যতের উপর এই বিবাদের গুরুতর পরিণতির বিষয়ে সতর্ক করেছেন। ইন্দোনেশিয়াকে নিজেদের প্রযুক্তি ও উদ্যোগে তৈরি করা ক্ষেপণাস্ত্র, অস্ত্র ও ব্রহ্মস সরবরাহ করবে ভারত। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের প্রভাব সুবিয়ান্তর আমন্ত্রণে গতকাল ৬ জুলাই জাকার্তা সফরে গিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে দুই দেশের সরকার প্রধানের মধ্যে প্রতিরক্ষা, অবকাঠামো, শিল্প খাতে বিনিয়োগ সংক্রান্ত কয়েকটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর হয়েছে। প্রতিরক্ষা সংক্রান্ত একটি চুক্তির শর্ত অনুসারে এখন থেকে ইন্দোনেশিয়া ভারতের তৈরি সারফেস টু এয়ার ক্রুজ ক্ষেপণাস্ত্র
আমদানি করবে। আরেকটি চুক্তিতে বলা হয়েছে নিজেদের প্রতিরক্ষা বাহিনীর জন্য ভারতের আরেকটি ক্ষেপণাস্ত্র ব্রাহ্মস উৎপাদন করবে ইন্দোনেশিয়া, এবং ভারত এক্ষেত্রে ক্ষেপণাস্ত্রের সরঞ্জাম ও পরামর্শ দিয়ে ইন্দোনেশিয়াকে সহযোগিতা করবে। ইন্দোনেশিয়ার এক কর্মকর্তা সাংবাদিকদের জানিয়েছেন 2025 সালে পাকিস্তানের বিরুদ্ধে পরিচালিত সামরিক অভিযান অপারেশন সিন্দুর সারফেস টু এয়ার ক্ষেপণাস্ত্র অস্ত্র ব্যবহার করেছিল ভারতের প্রতিরক্ষা বাহিনী। সে সময় এই ক্ষেপণাস্ত্রটি গতি, নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানার ক্ষমতা এবং এটিতে ব্যবহৃত উচ্চ প্রযুক্তি ইন্দোনেশিয়ার প্রতিরক্ষা বিভাগের নজরে আসে এবং দেশটির সরকার এই ক্ষেপণাস্ত্র আমদানির সিদ্ধান্ত নেয়। ওই কর্মকর্তা আরও জানিয়েছেন, ইন্দোনেশিয়া তার প্রতিরক্ষা বাহিনীর জন্য ভারতের তৈরি ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্রাহ্মস উৎপাদন করতে আগ্রহী। প্রতিরক্ষা প্রযুক্তি ভারতের সঙ্গে স্বাক্ষরিত দ্বিতীয় চুক্তি অনুসারে ব্রাহ্মস উৎপাদনে সহযোগিতা করতে ইন্দোনেশিয়াকে ক্ষেপণাস্ত্রের ব্যাটারি, প্রযুক্তিগত সরঞ্জাম ও পরামর্শ দিয়ে সহযোগিতা করবে ভারত। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো সিরিয়া সফরের মধ্যেই দেশটির রাজধানী দামেস্কের কেন্দ্রীয় এলাকায় জোড়া বিস্ফোরণের খবর পাওয়া গেছে। একটি নিরাপত্তা সূত্র বিবিসিকে জানিয়েছে, দুটি পৃথক স্থানে বিস্ফোরণে 18 জন আহত হয়েছেন। ফরাসি প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, মঙ্গলবার সকালে এই বিস্ফোরণ হলেও প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো নিরাপদে আছেন। তার সফরসূচি পরিকল্পনা অনুযায়ী চলছে এবং এতে কোনো পরিবর্তন আনা হয়নি। বিস্ফোরণের খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে দেখা গেছে দামেস্কের একটি হোটেলের কাছে একটি গাড়ি থেকে ধোঁয়া ও আগুনের শিখা বের হচ্ছে। ভারতের আধা সামরিক বাহিনী সিআরপিএফ, বিএসএফ, এসএসবি এবং এনএসজির জন্য উগ্রম নামের একটি নতুন স্বয়ংক্রিয় রাইফেল প্রস্তুত করা হয়েছে। ইতোমধ্যে সেটির বোর্ড ট্রায়ালও সম্পূর্ণ হয়েছে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন সমরাস্ত্র প্রস্তুতকারী সংস্থার ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন রাইফেলটির নকশা প্রস্তুত করেছিল। সেই নকশা অনুযায়ী মাত্র 100 দিনে উগ্রম তৈরি করেছে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তেলেঙ্গানা ভিত্তিক অস্ত্র প্রস্তুতকারী কোম্পানি দিভিপা ডিফেন্স। গতকাল সোমবার দেশটির কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমরাস্ত্র বিশেষজ্ঞদের নিয়ে গঠিত প্যানেলের সামনে উগ্রমের ট্রায়ালও হয়েছে। ট্রায়ালে মন্ত্রণালয়ের প্যানেল বন্দুকটিকে ব্যবহারের জন্য সবুজ সংকেত দিয়েছেন। দিভিপা ডিফেন্সের কর্মকর্তা শিবু জোসেফ বলেছেন, মূলত আধা সামরিক বাহিনী এবং বিভিন্ন রাজ্য ও রাজ্য পুলিশের কাউন্টার ইনসার্জেন্সি বিভাগের ব্যবহারের জন্য তৈরি করে রাখা হয়েছে 7.62 মিলিমিটার বোরের এই স্বয়ংক্রিয় রাইফেল। স্বয়ংক্রিয় এবং সিঙ্গেল শট উভয় মুডে রাইফেলটি থেকে গুলি ছোড়া যাবে। উগ্রমের একটি ম্যাগাজিনে সর্বোচ্চ 20টি গুলি রাখা যায়। 51 ক্যালিভারের এই রাইফেলের পাল্লা 500 মিটার এবং এর স্বয়ংক্রিয় মোডে দ্রুত গুলিবর্ষণ সম্ভব। তুরস্ককে অত্যাধুনিক যুদ্ধবিমান F-35 সরবরাহ করা নিয়ে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুক্তরাষ্ট্র তুরস্ককে আবারও আধুনিক F-35 স্টিল যুদ্ধবিমান কর্মসূচিতে ফিরিয়ে আনতে প্রস্তুত বলছেন ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে বেনিয়ামিন নেতানিয়াহুর দাবি, তুরস্কের হাতে এ ধরনের অস্ত্র গেলে মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্য নষ্ট হবে। নেতানিয়াহু বলেন, তুরস্ক বর্তমানে এমন একটি সরকারের অধীনে পরিচালিত হচ্ছে যা মুসলিম ব্রাদারহুডের আদর্শে প্রভাবিত এবং ইসরায়েলের প্রতি প্রকাশ্য বৈরিতা দেখিয়ে আসছে। তাদের F-35 বা যুদ্ধবিমানের ইঞ্জিন দেওয়া উচিত নয়। তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইপ এরদোয়ান প্রকাশ্যে ইসরায়েলকে ধ্বংসের হুমকি দিয়েছেন এবং সাইপ্রাসের একটি অংশ দখল করে রেখেছেন। এমন সিদ্ধান্ত ইসরায়েলের আকাশ প্রতিরক্ষায় যে কৌশলগত সুবিধা রয়েছে তা দুর্বল করে দিতে পারে এবং পুরো অঞ্চলের শক্তির ভারসাম্য বদলে যেতে পারে। দর্শক, এ ছিল আমার দেশ আজকের বিশ্বে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।